নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদেরকে মোচার রেসিপি করে দেখাবো। এটা একদম সম্পূর্ণ নিরামিষ, নারকেল আর কাঁচা ছোলা দিয়ে। তো মোচাটা দেখো কেটে নিয়েছি, দিয়ে এবার প্রেসার কুকারে দিয়ে একটু সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। তো দেখো এর মধ্যে কাঁচা ছোলাটাও আমি একবারে দিয়ে দিলাম, এটাও সেদ্ধ হয়ে যাবে। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ধরো, তো এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এই মোচাটা দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম আন্দাজ মতো, দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো ঢাকনা দিয়ে। তো এটা গরম গরম ভাতের সাথে তো ভালো লাগেই। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যে কোনো নিরামিষের দিন করে খেতেই পারেন। আর ঠাকুরকেও ভোগ নিবেদন করা যায় এইভাবে মোচা রান্না করলে। তো দেখো আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর নারকেল কুড়িয়ে নিয়েছি, প্লাস ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে জিরে ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়নের জন্য। আর নিয়েছি এখানে নুন আন্দাজ মতো দেবো। আর এদিকে দেখো আমার কথা বলতে বলতে আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে তুলে নেব, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে রেখে দেবো। কেন এটা একটু ঠান্ডা হলে আর একটু চিপে জলটা ফেলে দিলে ভালো হয়। ওই জন্য রান্নাটা আরম্ভ করার আগেই আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে রাখলাম, ঠান্ডা হতে দিলাম। দেখো দিয়ে দেখো ছোলাগুলো এর মধ্যে ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এবার চলে যাচ্ছি মূল রান্নাটায়। তো দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু বেশিই দিয়েছি, 4 টেবিল চামচ দিয়েছি তেল এখানে, সর্ষের তেল। আর এর মধ্যে প্রথমে আমি আলুটা ভেজে তুলে রাখবো, সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে রেখে দেবো। আর তেলটা একবারে দিয়ে দিলাম, এই তেলে আমি রান্নাটা করব, আর কোনো আমি এর মধ্যে তেল অ্যাড করব না। প্রথমে তো আগে ওই ছোটো ছোটো করে কেটে নিয়েছি মোচা, তাই একটু ছোটো করেই আলুগুলো কেটেছি। আমি মোচা করলে এরকম একটু ছোটো ছোটো করে আলু কাটি, ভালো লাগে। আর সম্পূর্ণ নিরামিষ, আর নারকেল দিয়ে ছোলা দিয়ে এরকমভাবে করে ঠাকুরকে যে কোনো সময় ভোগ দেওয়ার ইচ্ছা হলে এটা এইভাবে বানিয়ে ঠাকুরকে ভোগও দিতে পারেন বন্ধুরা। অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখার অনুরোধ রইল। তো আমি কীভাবে করছি জানি, তোমরা সকলেই জানো করতে। মোচা রান্না এটা এমন কিছু নতুন রান্না নয়, বহু পুরনো রান্না, সবাই জানে। তো দেখো ততক্ষণে আমার আলুটা ভাজা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো ভাজা আলুটা আমি তুলে নিচ্ছি, একটা প্লেটে তুলে রাখছি। ব্যাস তুলে নিলাম। এবার আমি এর মধ্যে নারকেল কুচিয়ে রেখেছি যেটা, সেই নারকেলটা আমি ভেজে নেব। দেখো কিছু হাফ মালা নারকেলের মধ্যে অল্প একটু চাক বের করে কুচিয়ে নিয়েছি, আর অল্প কুড়িয়ে নিয়েছি। এই নারকেল কুচানোটাও একটু ভেজে তুলে রাখবো। দেখো ওই তেলটার মধ্যেই আমি ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তুলে এবার রেখে দেবো, দিয়ে এবার ওই তেলটার মধ্যেই রান্নাটা শুরু করব। তো দিয়ে এর মধ্যে এখন আর কোনো তেল অ্যাড করছি না। তো এর মধ্যে দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম, ওর মধ্যে 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, 2টো দারচিনি স্টিক আর 4টে লবঙ্গ নিয়েছি। দিয়ে এবার ফোড়নটার মিষ্টি গন্ধ বেরোনোর পর এখানে যে কুড়ানো নারকেলটা রেখেছিলাম ওই নারকেলটা দিয়ে দিলাম। কুড়ানো নারকেলটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর সামান্য একটুখানি রেখেছি লাস্টে ডেকোরেশনের জন্য। তো দেখো নারকেলটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নের সাথে, এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোয়। তো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটাটা। আদা বাটাটাও একটু এর সাথে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটোটা আরও ছোটো করে কাটলেও হয়, কিন্তু একটু যাই হোক এটা গলে যাবে, টমেটোটা বোঝা যাবে না অত, কিন্তু টমেটোটা দিলে ভালো লাগে খেতে। তো ওই জন্য দিলাম টমেটো অল্প।
অল্প না, এখানে একটা বড় সাইজের টমেটো আমি দিয়েছি, তো ওর জন্য একটু নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে। নুনটার জন্য একটু তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা, ওই জন্য নুন দিয়ে নাড়াচাড়া করছি। এবার মশলাগুলো অ্যাড করছি। এখানে দিয়ে দিলাম দেখো 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আমি গুঁড়ো লঙ্কা দিয়েই করছি, কাঁচা লঙ্কা এখানে ইউজ করছি না, লাস্টে নামানোর আগে দেব কাঁচা লঙ্কা। তো তোমরা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। তো আর দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম, ওখান থেকে দিলাম 1 টিস্পুন, আর একটু সামান্য দিলাম। দিয়ে জিরে ধনেটা একসাথে দিয়ে এর সাথে একটু মিশিয়ে নিলাম টমেটোর সাথে। আর দিলাম হলুদ, দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, যেহেতু এখানে নারকেল আছে ও আর টমেটো মশলাটা যেন পুড়ে না যায়। আর মশলাটা যত কষানো হবে ততই কিন্তু রেসিপি যাই রান্না করি না কেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো ওর জন্য মশলাটা একটু জল দিয়ে কষালাম। এবার দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব মোচাটা দিয়ে দিলাম। এবার দিয়ে এবার একসাথে মশলার সাথে কতক্ষণ কষিয়ে নেবো মোচাটাকে। মোচাটা তো সেদ্ধ করে রাখাই ছিল, তোমাদের তো দেখালাম। দেখো এবার কষাতে হবে এর সাথে, মশলার সাথে ভালো করে একদম নাড়াচাড়া করে একদম কষিয়ে নিতে হবে। প্রথম মানে মশলা আর মোচা একসাথে একদম মিশে যাবে। এই দেখো বন্ধুরা, এইভাবে একদম মিশিয়ে নিচ্ছি আমি সুন্দর করে, আগে মিশিয়ে মানে কষিয়েও নিচ্ছি মশলাটার সাথে। একদম মোচাটা একদম কষানো হয়ে গেল। তো এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা যেহেতু ভেজে রেখেছি ওই জন্য একটু পরে দিলাম। ব্যাস দেখো আলুটাকেও একটু মিশিয়ে নিলাম, দিয়ে এবার একটু দিয়ে দিলাম ওই ভেজে রাখা নারকেল কুচিটা, ওটাও দিয়ে একদম বেশ সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার একটু সামান্য একটু গরম জল দিলাম এর মধ্যে, খুব বেশি জল দিলাম না, কেন মোটামুটি আলু ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে ধরো। আর এদিকে হচ্ছে মোচাটা তো সেদ্ধ করাই ছিল, ওই জন্য মশলার সাথে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিলাম। তো 3-4 মিনিট কষিয়ে নিয়েছি মশলার সাথে। তো এবার দেখো নুন আগেই আমি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম চিনিটা। নুনটা আগেই যা দিয়েছি, তোমাদের মনে হয় দেখানো হয়নি, কিন্তু নুনটা একবারে আমি বারবারে দিয়েছি, তো মোচাটায় সেদ্ধতে দিয়েছি, তারপরে আলু ভাজাটায় দিলাম, ওর জন্য একটু মানে কমই দিয়েছি আমি। তো এবার দেখো মোটামুটি আমার মোচার তরকারিটা হয়ে গেছে। তো ওর জন্য এবার দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। দেখো একদমই দেখো শুকনো শুকনো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের আমার আজকের এই মোচার ঘন্ট তোমাদের কেমন লাগলো? সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, আর বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ব্যাস এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে একদম রেডি। নামানোর সময় হয়ে গেছে, দেখো এই রকম থাকবে আমার মোচার ঘন্ট। ব্যাস একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকে এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ব্যাস দেখো থালায় নিয়ে উপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, গরম গরম থাকতেই উপর দিয়ে অল্প নারকেল কোড়া দিয়ে গার্নিশিং করে দিলাম। ব্যাস এই পর্যন্ত, এবার আসি। সকলকে টাটা, বাই বাই।